আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পহেলা বৈশাখের যে ড্রেসটা ছিল উপরে যে কামিজটা সেটা আজকে দেখাবো। তো চলুন ১ম এ এটার আমি গলা নিয়েছি ২ ইঞ্চি আর লম্বা নিয়েছি ২.৫ ইঞ্চি। তো এটাকে আমি কোনাকুনি করে সুন্দর করে গোল করে রাউন্ড করে নিলাম। যেহেতু এটাকে আমি গোল গলা দেব তো সেই অনুযায়ী আমি এটাকে গোল গলা করে কাটিং করে নিলাম। তো কাটিং করার পর এখন আমি যে ১.৫ ইঞ্চির পাইপিনের কাপড় নিয়েছি এটা কিন্তু কোনাকুনি করে কেটে নিয়েছি। তো এটাকে আমি এখন ২ টা ভাঁজ করে এটাকে আমি সেলাই করে বসিয়ে দেব। তো এখানে আমি কিভাবে সেলাই করে বসিয়ে দিচ্ছি আর এটার যে ধুতি সেলাইটা সেটা কিন্তু আমি দিয়েছি তো ধুতি সেলাইটা আমার পুরোটুকু ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো এখন এটাকে আমি সেলাই করার পর কোনাকুনি করে কেটে নিচ্ছি। কোনাকুনি করার পর এটাকে আমি উল্টিয়ে সুন্দর করে পাইপিং করে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে পাইপিং নিচ্ছি। এইটা যদি আপনি মোটা করতে চান, চিকন করতে চান, আপনি যেভাবে ইচ্ছে আপনি সেভাবে করতে পারেন। তাহলে এখানে আমি চিকন করে দেব, তো সেই অনুযায়ী আমি এখানে চিকনভাবে করে একটা সেলাই করে নিচ্ছি। তো পুরোটুকু এভাবে আমার সেলাই করা হয়ে গেল। তো সেলাই করার পর এখন দেখুন কেমন হয়েছে। তো এটাকে আমি যেহেতু আমি এখানে চেন দেবো তো সেই অনুযায়ী এখানে আমি এটা কাটিং করে নিয়েছি। তো চেনটার ভিতরে কাপড়টা দিয়ে এইভাবে আমি 1/2 ইঞ্চি কাপড়টা দিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন আমি কীভাবে সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু আমি আলাদা কোনো কাপড় ব্যবহার করছি না। যেই কাপড়টা ছিল মানে কামিজে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে এখানে আমি চেন বসিয়ে দিচ্ছি। মানে এভাবে যদি আপনারা চেন বসান তাহলে খুব সুন্দরভাবে সহজ নিয়মে আপনারা চেনটা লাগাতে পারবেন। তো এইভাবে আমি পুরোটুকু লেসটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এখন যে পিছনের সামনের যে আমার গলার কাপড়টা ছিল সেটাও আমি সেমভাবে এখানে পাইপিং করে নিচ্ছি। তো এভাবে এটাকে একটু তাড়াতাড়ি দেখানো হচ্ছে কারণ এখানে আমি যে ১ম টা দেখাচ্ছি সেমভাবে এটা করানো হয়েছে। এই কারণে এখানে আমি তাড়াহুড়া করে দেখাচ্ছি। তো এখন আমি ২ কাঁধ জয়েন করে নিচ্ছি। তো ২ কাঁধ দোনো সাইডে জয়েন করার পর এখন যে আমার যে হাতার যে বগলটা সেখানে আমি পাইপিংটা যেহেতু এখানে আমি হাতা দিচ্ছি না এই কারণে আমি পাইপিং দিয়ে সেমভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন পুরোটুকু এভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি ২ সাইডে যে জয়েনটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে ডবল করে আমি জয়েন করার পর এখন ২ সাইডে যে ফাড়াটা সেটা আমি সেলাই করে নিচ্ছি। তো এটা নতুন করে কোনো কিছু দেখার মতো কিছু নেই। এটা নরমাল কামিজ যেরকম সেলাই এরকমভাবেই সেলাইতে হবে। তো শুধু এটা একটু লং আর এটা একটু শর্ট। তো এখানে শর্ট ড্রেসটা দেখুন এখন নিচের যে সাইডটা সেটা আমি সেলাই করে নিই। সেলাই করার পর এখন যে বুতামটা দেবো তো সেই বুতামটা আমি কাপড়ের সাথে বুতামটা পেঁচিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর হয়ে গেল সুন্দর ডিজাইনার ড্রেসটা। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিয়ে যাবেন।